ওর উচ্চ বংশ, ছেলে প্রমোটার, বৌমা চাকরি করে, শ্বশুর চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এমন কোনো রাজনৈতিক জানে শেষের ঘটনা ঘটেনি যেখানে নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষের নাম উঠে আসেনি। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলে থাকুক। আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান, তবে শুধু মৃতদেহ লোপাটের অভিযোগে ওকে বেশি দিন জেলে রাখা যাবে কিনা সন্দেহ রয়েছে। যদি সিবিআই এর কাছে অনুরোধ করব কোনো কারণে উনি মৃতদেহ লোপাট করলে সেটাকে এই মামলায় ট্যাগ করা যায়, তাহলে ওর প্রপার শাস্তি হবে। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারি প্রসঙ্গে এই মন্তব্য করেছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। সজল ঘোষের প্রশ্ন, নির্যাতিতা ডাক্তারের দেহ এত তাড়াতাড়ি দাহ করার প্রয়োজন কেন হয়ে পড়েছিল? কি বলছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ, শোনাই। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। হ্যাঁ, করেনি এমন কোনো পাপ নেই, করেনি এমন কোনো নোংরামি নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। হ্যাঁ, ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ওই ব্যারাকপুর বেল্টে, ব্যারাকপুর লোকসভার বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়। হ্যাঁ, নির্মল বললে সবাই চিনতে পারবে না, তো ওই নান্টু ঘোষের নাম উঠে আসেনি। তবে যে কেসে অ্যারেস্ট হয়েছে সেই কেসে তাকে কতদিন রাখা যাবে আমার সন্দেহ আছে। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক, আর আমাদের মুখ্যমন্ত্রী মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান এদের। তাই শুধু মৃতদেহ লোপাট করার অভিযোগ থাকলে ওকে কিন্তু বেশি দিন রাখা যাবে না। সিবিআই এর কাছে অনুরোধ করব, মৃতদেহ কোন কারণে লোপাট করলেন উনি, সেই কারণে যদি ওনাকে ভেতরে নেওয়া যায়, এই মামলায় ট্যাগ করে অ্যারেস্ট করা যায়, তাহলে ও প্রপার শাস্তি হবে, এটাই আমি বিশ্বাস করি। বাপ মা সই করতে পারিনি। আমি একটু আগে দেখছিলাম কুণাল বাবু বলছেন আমরা সাপোর্ট করছি না, আমরা ওনারাও ব্যাট করছি না। আসলে একবার ওই জাভেদদার ওই বাগান বাড়িতে একটু ঘুরে এসেছিল বলে ভালো তৃণমূলের অফিসে, তাই আর ওকে ছুটছে না। করছি না বলে তো পুরো ব্যাট করে গেল। বাড়ির লোক সই করতে পারিনি, বাড়ির লোক মৃতদেহ চোখে দেখতে পারিনি। কিসের তৎপরতা এত? বাড়ির লোকের বদলে অন্য লোক সই করবে কেন? ওই মৃতদেহ ক্রিমেশন করতে গেলে হয় কাউন্সিলর এমএলএ সার্টিফিকেট লাগে ফ্রিতে করতে হলে, আর তা না হলে টাকা দিতে হয়। বাড়ির লোক টাকাও দিতে পারিনি, কিছু করতে পারিনি। বাড়ির লোক মৃতদেহ দেখতেই পাইনি। 3 নম্বর মৃতদেহকে 1 নম্বর মৃতদেহ করে দিয়েছে, 3 বা 2-কে। এত তাড়াতাড়ি কেন? মরলে তো শকুনও একটু দেরিতে আসে, ওরাও তাড়াতাড়ি এলো কেন সেটা জানতে হবে না, ভালো করে জানতে হবে। এমনি এমনি জানলে হবে না। অমিত শাহ যেটা বলেছিলেন, উল্টা কারকে লটকাকে সিধা কান্না হয়। বয়স দেখলে হবে না, কিন্তু এই বয়সেও জানবেন এ বাঁদর গাছে উঠতে পারে। প্রসঙ্গত বলি, ঋতব্রতর সামনে ঘুরঘুর করেও শেষ রক্ষা হলো না। এতদিন যেন নাগালের বাইরে ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সেই নির্মল ঘোষের হাতেই হাতকড়া পড়ালো পুলিশ। আরজি কর কাণ্ডের পর অভয়ার দেহ দ্রুত সৎকারের অভিযোগে যে নামটা সবার আগে সামনে এসেছিল, সেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবার পুলিশের জালে। ওড়িশার সম্বলপুর থেকে তাকে তুলে নিয়ে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। অভয়ার মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু প্রশ্নটা থেকে গিয়েছিল একই জায়গায়। কেন এত তাড়াহুড়ো করে দাহ করা হয়েছিল মৃতদেহ? কেন পরিবারের সম্মতি পাওয়ার আগেই মরদেহ শ্মশানের পথে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীদের নজরে বারবার এসেছিল নির্মল ঘোষের নাম। অভিযোগ ছিল আরজি কর হাসপাতাল থেকে পানিহাটি শ্মশান পর্যন্ত মৃতদেহ নিয়ে যাবার গোটা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। অভয়ার বাবা মায়ের অভিযোগ ছিল আরও গুরুতর। তাদের দাবি, বাড়িতে দেহ নিয়ে যাবার আগেই দ্রুত সেটা শ্মশানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা না করেই দাহের সিদ্ধান্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। এমনকি অন্য দেহের আগে অভয়ার দেহ সৎকার করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ফলে শুরু থেকেই তৈরি হয়েছিল একের পর এক প্রশ্ন। কিসের এত তাড়া? কার নির্দেশে এই তৎপরতা? কেন পরিবারের সম্মতিকে গুরুত্ব দেওয়া হলো না? সময় গড়িয়েছে, তদন্তের পরিধিও বেড়েছে। শ্মশানের কর্মীদের বক্তব্যে উঠে এসেছে দ্রুত দাহের প্রসঙ্গ। আর সেই সূত্র ধরেই ফের আলোচনায় এসেছে নির্মল ঘোষের ভূমিকা।
এরপর নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। আর এফআইআর দায়েরের মাত্র দুদিনের মধ্যেই বদলে গেল গোটা ছবি। এবার আর শুধু অভিযোগ নয়, সরাসরি গ্রেপ্তার। ঘটনার আরও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। গত 13 জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকেও গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ তদন্তের আঁচ যে তার পরিবারের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেটা আগেই স্পষ্ট হয়েছিল। এবার সেই তদন্তের কেন্দ্রে থাকা নির্মল ঘোষকেও হেফাজতে নিল পুলিশ। এই বিষয়ে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি কি বলেছেন শোনাই আপনাদের। গ্রেপ্তার তো হবেনি, কারণ 9ই আগস্ট যেদিনকে অভয়ার এই ঘটনা ঘটে আমি নিজে এই ঘটনার সাক্ষী, এবং আমি এটা পুলিশকে বলেওছি যে এই বিষয়ে আমারও যদি সাক্ষ্য প্রমাণ লাগে নিশ্চয়ই দেব। সেদিনকে নির্মল ঘোষের তৎপরতা আমরা দেখেছি। অভয়ার মৃতদেহ ওই আরজিকর হাসপাতাল থেকে বার করে নিয়ে গিয়ে বাড়ির লোকজনকে পারলে তাদের অ্যাবসেন্সে জ্বালিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। আমি এই কথা বারংবার বলেছি, নির্মল ঘোষকে সেই দিন ওই শ্মশানে ওকে বিধায়ক বলে মনে হচ্ছিল না, ওনাকে ডোম বলে মনে হচ্ছিল। খুব স্বনামধন্য একজন পরিচিত, খুব মানে কি বলবো তোমাকে, কর্মযোগী একজন ডোম, যে খুব নিপুণভাবে মৃতদেহ সৎকার করতে পারে। তো এগুলো করেছে। তারা ভেবেছিল অক্ষয় অমর তৃণমূল কংগ্রেস সারা জীবন থাকবে। হ্যাঁ, পৃথিবী শেষ হয়ে যেতে পারে কিন্তু তৃণমূল শেষ হবে না, নদীর বালি শেষ হয়ে যেতে পারে তৃণমূল শেষ হবে না, চন্দ্র সূর্য শেষ হয়ে যেতে পারে তৃণমূল শেষ হবে না। তাদের এটা বোঝার একটা অক্ষমতা ছিল যে সময় কারুর চিরকাল সময় নাহি যায়। অবস্থার পরিবর্তন হয়েছে, পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সত্যকে মাটি থেকে হলেও খুঁড়ে বার করা হবে, মাটির তলা থেকে হলেও খুঁড়ে বার করা হবে। এই ব্যাপারে নিশ্চিত থাকুন। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে অভয়াকে তিনি ভোলেননি এবং তার লিমিটেশনের মধ্যে তিনি কমিটেড। সেই কথার কার্যত এক সপ্তাহের মধ্যেই গ্রেফতার হলেন। মুখ্যমন্ত্রী এমনিতে কথা কম, কাজ বেশিতে বিশ্বাসী। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যা পারলেন সব বলে দিয়ে গেলাম, কিন্তু কাজের ক্ষেত্রে অশ্বডিম্ব। যা বলছেন তাই করছেন, এটাই শুভেন্দু অধিকারী মহাশয়। আর এখানেই যেন দীর্ঘদিনের এক রহস্য নতুন মন নিল। যে মানুষটিকে অভয়ার দেহ শ্মশানে পৌঁছে দেবার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার অভিযোগ ঘিরে এতদিন প্রশ্ন করা হচ্ছিল, আজ সেই মানুষই পুলিশের হাতে বন্দী। অভয়ার মৃত্যুর পর দ্রুত দেহ সৎকারের অভিযোগ ঘিরে যে বিতর্ক থামেনি, নির্মল ঘোষের গ্রেপ্তারি সেই বিতর্ককে আরো তীব্র করে তুলল। এখন তদন্তের সামনে একটাই লক্ষ্য, সেদিন ঠিক কী ঘটেছিল, কার নির্দেশে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর কেন অভয়ার মরদেহ নিয়ে এমন তাড়াহুড়ো করা হয়েছিল। নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু প্রশ্নের শেষ এখনো হয়নি, বরং এই গ্রেপ্তারির পরেই হয়তো শুরু হচ্ছে সেই প্রশ্নগুলোর আরো কঠিন উত্তর খোঁজার পালা। আর এই বিষয় নিয়ে কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ, শুনবো। আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। হ্যাঁ, করেনি এমন কোনো পাপ নেই, করেনি এমন কোনো নোংরামি নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। হ্যাঁ, ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ওই ব্যারাকপুর বেল্টে, ব্যারাকপুর লোকসভার বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।